আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মিশুক। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। বেসিক্যালি আজকের ভিডিওটা সুপার ডুপার ইন্টারেস্টিং বিকজ আপনারা আমাদের আগের ভিডিওটা অনেক কমেন্ট করছেন যে ভাই মোংলা পশু নদী সম্পর্কে আরও ভিডিও চাই। তো তার জন্য আমরা নতুন আর একটা এপিসোড নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি এই এপিসোডটা আপনারা অনেক বেশি ভালো লাগবে। তো গাইস, আপনারা এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিতে ভুলবেন না। তো গাইস, আমাদের পাশে দেখতে পাচ্ছেন যে আমরা আরেকটা নৌকা চলে আসছে। তো এটা সাইজ অনেক, ধরতে গেলে তুলনামূলক অনেক বড় আর জাল অনেক বড়। এটা হচ্ছে আমাদের যত জেলে বাইরে আছে তাদের মধ্যে ধরতে গেলে অনেক বড় একটা নৌকা। তো আমি এখন তাদের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? মাছ উঠছে আজকেরা? ওই মাছ কি সারাই রেখে দিয়েছেন ভিতরে? আচ্ছা, এই কাকা হচ্ছে এই নৌকার মধ্যে একজন মাঝি আর কি, আর হচ্ছে আরো সামনে লোক আছে দেখি। তো এই হচ্ছে আর একজন। ভালো আছে? তো আজকে মোট কয়টা খাওয়া দিচ্ছি না এই পর্যন্ত? হ্যাঁ, ওই মাঝি কি এইজন? হ্যাঁ, এই আগে করবেন না এটা মাঝি। আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ আছি। তো হচ্ছে অলমোস্ট কয়টা খাওয়া দিচ্ছেন এই পর্যন্ত? 4টা। তো মাছ পাইছেন কয়টা? 2টা মাত্র না আরও তো পাইছেন? পয়লা পাইলাম 2টা, পরে পাইছি 8টা, পরে পাইছি 2টা। তো অলমোস্ট কয় কেজি হবে? 3 কেজি। আরও নেক্সটে কয়টা খাওয়া দেওয়ার চিন্তা ভাবনা আছে? খাওয়া দাওয়ার মানে একটা হইবে আর বেশি হইবে না। আচ্ছা, আপনাদের বাসার ঠিকানার কোথায়? বাণীশান্ত বাজার। বাণীশান্ত বাজার। আচ্ছা, বাণীশান্ত বাজার হচ্ছে আমাদের এই যে পিছনে দেখতে পাচ্ছেন আপনারা যে ছোটো ছোটো ঘর আছে সেইখানেই অবস্থিত। তো এটা হচ্ছে এই নৌকাটা সাইজটা আগে বলতেছি যে অনেক রাক্ষস সাইজের মতন। তো অনেক বড় জাল কাকা, একদম কয় হাত হবে জাল যে আছে? 1800। তো অনেক জাল, এগুলো এসে যে সাগরে যারা মাছ ধরে তাদের জাল যেটা আছে সেটা হচ্ছে এটা। তো আমরা এখন আরেকটা খেয়াও দেওয়ার পরিকল্পনা আছি। তো আমরা আরেকটা খেয়াও দেবো। তো আমাদের সাথে পুরো ভিডিও এনজয় করেন গাইস। তো গাইস, আমরা এখন আমাদের বোট নিয়ে চলে যাচ্ছি খেয়া ফেলতে। আর এই আঙ্কেলরা অলরেডি খেয়া ফেলে চলে আসছে এখানে বিশ্রাম নিতে। তারা এখনও এখানে 1 থেকে 1.5 ঘন্টা থাকবে, তারপর তারাও খেয়া ফেলতে যাবে। তো তার জন্য আমরা তাদেরকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি। তো আমরা এখন মেশিং স্টার্ট করে আমাদের একটা স্পেসের জায়গা চলে যাব। কারণ হচ্ছে এই দেখতে পাচ্ছেন আপনারা ছোট ছোট নৌকা, তারাও খেয়া ফেলে বসে আছে। তো তার জন্য আমরা একটা স্পেস খুঁজতেছি। তো গাইস, আপনারা জানেন যে আমাদের মোংলা পশু নদী হচ্ছে একটা বন্দর নদী, মোংলা বন্দর নামে পরিচিত। তো এখানে অনেক কার্গো জাহাজ থাকার কারণে খেয়া ফেলতে অনেক ঝামেলা পোহাতে হয়। তো অলরেডি আমাদের খেয়া ফেলা শুরু করছি, দেখতে পাচ্ছেন আপনারা। রানা ভাই অ্যান্ড রাসেল মামা খেয়া ফেলতে আছে। আর আমাদের নেক্সট খেয়াতে হচ্ছে আমাদের সাইফুল মামা অ্যান্ড রাসেল মামা খেয়া ফেলতে আছে। তো গাইস, আমাদের খেয়া ফেলা অলরেডি শেষের পথে। তো আমরা এখন বয়ে গিয়ে আমাদের জালটা উঠানোর জন্য অপেক্ষা করব। তো গাইস, আমরা এই দেখতে পাচ্ছেন আপনারা, আমরা এই বয়ে অলরেডি চলে আসছি। আমাদের হাতে আছে রাসেল মামা, আর হচ্ছে যে ওই আমাদের যে পাইলট আছে সাইফুল মামা, আর হচ্ছে আমাদের এই যে বৈশাখ বিশ্রাম নিতে আছে রানা ভাই। তো আমরা এই বয়ে চলে আসছি, অনেক কষ্ট হয়েছে আসতে। তো আপনার যদি আমি দেখাই বয়াটা, একদম পুরো ধরতে গেলে সাগরের মাঝখানে। তো গাইস, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন। এবং আজকে আশা করি ইনশাল্লাহ আজকের ভিডিওটা অনেক সুন্দর হবে। এবং আমাদের আপনারা জানেন যে আমাদের ফেসবুক পেজে অলরেডি প্রায় 2100-র কাছাকাছি ফলোয়ার্স আছে, যারা এখনও ভিডিওটা দেখতেছেন কিন্তু ফলো করতেছেন। আমাদের প্রায় ওয়াচিং টাইম আমি যে দেখছি, তো আমাদের প্রায় মনে করেন যে 70% হচ্ছে নন ফলোয়ার। তো আপনারা যারা এখনও ফলো করেন তারা অবশ্যই ফলো করে দেবেন এবং আমাদের সাথেই থাকবেন এবং পুরো ভিডিও এনজয় করবেন। তো গাইস, আমরা বয়ে থাকা অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা যে একটা নৌবাহিনীর যুদ্ধ জাহাজ যাচ্ছে। তো দেখতে অনেক ভালো লাগতেছে এবং এই জাহাজটা কিন্তু অনেক ভয়ঙ্কর। কারণ হচ্ছে এটা সামনে 2টা থেকে 3টা কামান আছে এবং পিছনে তো 2-3টা কামান থাকি। তো গাইস, আমরা অনেকক্ষণ বসে থাকতে আমরা বোর হয়ে গেছি। তো আমরা ভাবলাম যে নদীতে গোসল করলে কেমন হয়। তো যেই বাবা সেই কাজ। তো আমরা নদীতে গোসল করা শুরু করি। ফার্স্ট অফ অল আপনাদের কাছে অনেক ভয় লাগবে, তো আমাদের কাছে সেরকম ভয় লাগে না। তো গাইস, আমার সাথে আছে এই সাইফুল মামা। তো আজকে আপনাদের সাথে একটা মোংলা পশু নদী সম্পর্কে একটা কাহিনী বর্ণনা করবে আমাদের সাইফুল মামা। তো আপনারা পুরো মনোযোগ দিয়ে কাহিনীটা শুনবেন ইনশাল্লাহ। তো মামা শুরু করে। একবার রাত্রে নদীতে আসলাম, খেয়াও দিলাম। খেয়াও দিয়ে পড়ার সাথে সাথে ঝড়, প্রচুর ঝড়।
ঝড় প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা কাটতে গেল, জাল কোথায় আর আমরা কোথায় কইতে পারি না। পরে আধা ঘন্টা পরে জাল পাইলাম, জাল পাওয়ার পরে জাল সব জড়াইয়া রশির মতো হয়ে গেছে। তারপরে জাল টানি, সব রশির মতন টানতে টানতে মাছ উঠতেছে রশির মতন পেঁচে পেঁচিয়ে। পরে মাছ পাইলাম প্রায় 15-16টা মাছ পাইলাম, মাছ নিয়ে গেলাম। পরে সেই জালটাই নষ্ট হয়ে গেল। এই হলো কাহিনী। নদী নীরব দেখায়, কিন্তু যখন মাতে আসলে নদী আর থাকে না, তখন রাক্ষসের রূপ ধরে মাঝে মাঝে। এই তো- কিছুদিন আগেও তো ডুবে যাওয়া দিয়েছিলাম একেবারে জ্বরের মাঝে। তবে মাঝে মাঝে ওঠে। নদী যতটা শান্ত অতটা আবার শান্ত না, মাঝে মাঝে রাক্ষসের রূপ ধারণ করে যে কোনো নদী। এই আর কি। কইলাম আর একটু ওইদিকে যাই হালাইতে, মানে ফাঁক যে ওইবে হেডলাইন দেবেন না। তো গাইস আপনারা শুনতেই পারলেন। তো হচ্ছে আমাদের এই পশু নদী আসলে অনেক নীরব, কিন্তু আমাদের যে সময় জোবাগন দেখা দেয় তো সেই সময় আর কি নদী একটু উত্তর হয়ে যায় আর কি, অনেক ঢেউ হয় এবং ঝড় বন্যা দেখা দেয়। তো গাইস এটা হচ্ছে একটা কার্গো জাহাজ, যেটা আমাদের বন্দরের অভাব নেই। তো গাইস এটাকে আমরা কোস্টার নামে চিনি। তো গাইস এই কোস্টারের জন্য আমাদের মূলত জালের অনেক ক্ষয়ক্ষতি হয়। তো গাইস আমাদের জাল ওঠানোর সময় হয়ে গেছে। তো গাইস দেখতে পাচ্ছেন আপনারা যে আমরা জাল ওঠানোর প্রায় 5 মিনিটের মধ্যে আমরা একটা মোংলা নদীর সেই বিখ্যাত মোংলা পশু নদীর সেই বিখ্যাত রূপালী ইলিশ পেয়ে যাই। তো হচ্ছে আমাদের মোংলা নদীতে এবার একটু মাছ কম দেখা দিচ্ছে, আগের বার একটু বেশি ছিল। এই দেখতে পাচ্ছেন আপনারা, আরও আমাদের জেলে ভাইরা ওই অনেক দূর থেকে মাছ ধরে আসছে। তো তাদের কাছে আমি জিজ্ঞেস করছিলাম যে ভাই মাছ কি পাইছেন? তো বলতেছে ভাই এবারে গুনে মাছ একদম নাই বললে চলে। তো গাইস এই দেখতেছেন আরেকটা মাছ উঠছে আমাদের। ভাই এটা কালার যা ভাই, আপনারা যদি রোদে ধরেন তাহলে চকচক করবে, এরকম একটা কালার। তো গাইস আপনারা দেখতে থাকেন আমাদের ভিডিওটা এবং ভিডিওটাকে অবশ্যই সবাই শেয়ার করবেন। তো গাইস আমরা প্রায় 2টা থেকে 3টা খেয়াও দিয়েছিলাম। তো আমাদের মাছের পরিমাণ খুবই কম। তো গাইস আমাদের একটা মাছ আছে যেটার প্রায় 1 থেকে 1.5 কেজি ওজন ছিল। তো সেটা হচ্ছে এই রাসেল মামা ছাড়াইতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো গাইস আমি একটু ট্রাই করছিলাম ছাড়ানোর, তো আমার একটু কষ্ট হয়েছে ফার্স্টে, কারণ আমি এই বিষয় অভ্যস্ত না। তো গাইস দেখেন মাছটা কি বড় সাইজ, এটাই হচ্ছে আমাদের সেই মোংলা নদীর বিখ্যাত রূপালী ইলিশ। তো গাইস আমরা এখন মাছটাকে কাছে দিকে আপনাদের দেখাই, যদি আপনারা দেখেন কালারটা দেখেন, জাস্ট ওয়াও গাইস। কালারটা শুধু আপনারা এক নজর একটু কালারটা শুধু দেখেন গাইস, আপনারা এক নজর কালারটা দেখেই বুঝতে পারবেন যে মাছের কোয়ালিটিটা কেমন। তো গাইস আমি একটু ছাড়ানোর ট্রাই করছিলাম, তো আমার অনেক সময় লেগে যায় ছাড়াইতে। গাইস মাছের তুলনায় জালের ফাঁসটা অনেক ছোট, তার জন্য আমাদের ছাড়াইতে অনেক কষ্ট হইতেছে, কারণ মাছের সাইজটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক বড় ছিল। তো গাইস আমার এই মাছটা ছাড়াইতে প্রায় 5 থেকে 10 মিনিট সময় লাগে, তার কারণ হচ্ছে আমার এক্সপিরিয়েন্স খুবই কম। আর গাইস আপনাদের একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমাদের মোংলা পশুর নদীর মাছ কিভাবে আপনারা চিনবেন। সেটা হচ্ছে আমাদের মোংলা পশুর নদীর মাছের পিঠের উপরে একদম রূপালী বর্ণের একটা লেয়ার থাকে এবং মুখের মধ্যে থাকে একদম পুরো কালো, আর হচ্ছে গালসির ভিতরেও একদম টকটকা লাল পাবেন আপনারা। আর আপনারা মাছটা ধরলেই বুঝতে পারবেন একটু মোটা মতন হয় আমাদের মাছটা, আর অন্য জায়গার ইলিশ মাছ আমি দেখছি যে অনেক পাতলা হয়। আর গাইস এটা হচ্ছে আমাদের খেয়ে সব থেকে বড় মাছ, একদম কিং সাইজের একটা মাছ। তো গাইস এরকম ইলিশ মাছের স্বাদ যদি আপনারা গ্রহণ করতে চান, তারা অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা ফ্রেশ অথেন্টিক মাছ দেওয়ার চেষ্টা করবো আপনাদের। তো গাইস দেখতেছেন যে রাসেল আর একটা মাছ সারিয়ে নিয়ে চলে আসছে। তো গাইস আমাদের অলরেডি খাওয়া দাওয়া পুরোপুরি শেষ, তো আমরা এখন বাসার দিকে চলে যাবো আস্তে আস্তে। গাইস অনেক তো মাছের ভিডিও দেখলেন, এখন আপনাদের একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে আমাদের মোংলা পশু নদীর অথেন্টিক একটা ভিউ। গাইস আপনারা একবার শুধু আমার পিছনের ব্যাকগ্রাউন্ডে আকাশের দিক তাকান, তাহলেই বুঝতে পারবেন আসলে আমাদের মোংলা পশু নদীর ভিউটা কিরকম হয়, জাস্ট এক কথায় মারাত্মক। তো গাইস এটা হচ্ছে সেই মোংলা নদীর বিখ্যাত রূপালী ইলিশ, আপনি দেখতে পাচ্ছেন যে কালারটা দেখতে পাচ্ছেন আপনারা। তো আজকেরা হচ্ছে খেয়ালের সবচেয়ে বড় মাছ আছে এটা, আর হচ্ছে আর ছোট মাছ আছে, ছোট ছোট এই যে মাছ আছে, এই ধরে ঝাটকা বলি আমরা। তো হচ্ছে আপনারা যারা আমাদের ভিডিওটা দেখেন তারা অবশ্যই ফলো করবেন, আর হচ্ছে আমাদের যারা পেজে যারা নন ফলোয়ার আছেন তারা অবশ্যই আমাদের পেজটা ফলো করে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা যারা মোংলা ভিতরে আছেন বা যারা মোংলার বাইরে আছেন, যারা এই আমাদের মোংলা নদীর ফ্রেশ ইলিশের স্বাদ গ্রহণ করতে চান, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন। ইনশাল্লাহ ফ্রেশ অথেন্টিক মাছ পাবেন আপনারা। যারা মোংলা বাইরে আছেন তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আপনারা। তো হচ্ছে আপনারা যারা মোংলার বাইরে আছেন তারা ফলো করেন না, এবং যারা মোংলার মধ্যে আছেন তারা ফলো করেন, তারা অবশ্যই আমাদের পেজটা ফলো করবেন। সৈকত দা ব্লগার লিখে সার্চ করবেন, আমাদের পেজটা পেয়ে যাবেন সেখানে। আর হচ্ছে আমাদের যারা ইউটিউবে যারা আছেন, তারা ইউটিউব ব্যবহার করেন, তারা ইউটিউবে ফলো করবেন আমাদের সৈকত দা ব্লগার লিখে।
তো হচ্ছে আমাদের সাথে আছে পিছনে ক্যামেরাম্যান আছে আমাদের রানা ভাই, আর হচ্ছে রাসেল মামা আছে, আর হচ্ছে সাইফুল মামা, এ হচ্ছে আমাদের ক্যাপ্টেন, আর এ হচ্ছে আমাদের সহকারী ক্যাপ্টেন, আর হচ্ছে আমি সৈকত, আর হচ্ছে আমাদের পিছনে রানা ভাই আছে। তো হচ্ছে এই সব মিলে এটা হচ্ছে আমাদের আজকের ভিডিও। তো যারা যারা আমাদের ভিডিওটা দেখেন নিয়মিত, আমাদের এলাকার যারা আছেন তারা অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন। সব মিলে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং আমাদের পেজটাকে সবাই ফলো করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে থাকবেন।